লাইসেন্সই হয় না, এইখান থেকে যে আপনি পাবেন এটার সাথে কানেক্টিভিটি করবেন, এটার জন্য রিয়েল আইপি লাগবে না। আচ্ছা রিয়েল আইপি কনফিগার করে দিলেই হবে। আর ডোমেন কেউ রিয়েল আইপি দিয়ে কনফিগার করে না, এটা সবাই নেটিং করেই চালায়। আপনি দেখবেন যাদের উইন্ডোজ সার্ভার থাকে তারা সবাই এইভাবেই চালায়। রিজনটা কি ভাই? কারণ হচ্ছে আপনার সিকিউরিটি ইস্যু আসে না, অনেক হিট আসবে, তো এটা হিট আসবে বাইরে থেকে যারা হ্যাকার আছে, এই যে দুই একদিন যাবত .com.bd তে সমস্যা হচ্ছে, এটা কি জন্য হয়েছে কে বলতে পারবে? স্যার আমরা যে ডিএনএস পয়জনিং এর কথা লিখছে পয়জিং এর কথা লেখুক, আপনি কি পড়লেন কি জানেন এটা শেয়ার আমরা তো অ্যানালাইসিস করতে পারিনি, এটা নিউজ পড়ছেন না, এটা হচ্ছে কি আসলে কিন্তু গুগলের সাইট হ্যাক হয় নাই না, বাংলাদেশ ইন্ডিয়া যারা বাংলাদেশের যেই .bd এর যেই কন্ট্রোল ডোমেনের যে সার্ভারটা ওইটাতে ঝামেলা, ওইটাতে সমস্যা হয়েছে। আর এই হ্যাকারগুলির একটা সুবিধা কি জানেন, ওরা কিন্তু আপনার হ্যাক করলেও কোনো প্রবলেম করে না। হ্যাকারদের কিন্তু একটা ইথিক্স আছে, ওরা করে কি যে আপনার হ্যাকাররা সবাই সিকিউরিটি ইস্যু নিয়ে কাজ করে, যে সব হ্যাকাররা র্যাঙ্কিং বাড়ানোর জন্য এই কাজগুলি করে। এরকম করে যে একটা ফুটপ্রিন্ট রেখা যায়, জাস্ট আসবে একটা পোর্ট দিয়ে ঢুকবে, ঢুকে একটা ফুটপ্রিন্ট রাখবে, আপনাকে নোটিফিকেশন দিয়ে চলে যাবে। আপনি এখনো এমন কোনো হ্যাকার দেখাতে পারবেন না যে একটা সার্ভার হ্যাক করে সে ওইটা ডিলিট করে দিছে, কোনো র্যাঙ্কিং নাই, এরকম একজনও পাবেন না আপনি। এখন যদি থাকতে হবে না যে আমি করছি করে না কেউ এখন, কারণ হ্যাকারদের একটা সাইড আছে, ওই সাইডে কে কয়টা ফুটপ্রিন্ট দিল এটা অটো এখানে আপডেট হয়, এক একজনের একটা র্যাঙ্কিং এরই থাকে, ওইখানে ওটা অটো আপডেট হয়ে যায়। জাস্ট ফুটপ্রিন্ট রাখে, বেশি ওরা বেশি এগুলি করে ওয়েবসাইটে। কেন আমরা যে সব ওয়ার্ডপ্রেস বা ওয়ার্ডপ্রেসের সাইট করি বেশিরভাগই হচ্ছে কি আমরা চুরি করে ইউজ করি। হ্যাঁ, যারা ওয়েব ডেভেলপ কোম্পানির সাথে জড়িত আছেন, ম্যাক্সিমাম ওয়েব যেই থিমগুলি ইউজ করা হয় বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে দিয়ে দিই, ওগুলোর মধ্যে এগুলিতেই এই সাইটগুলিতেই বেশি হ্যাক হয়, কারণ অনেক পোর্ট ওপেন করা থাকে, যার থিম সেও ওপেন করে রাখে। তো তখন হয় কি ওরা এগুলি ইজি পোর্ট স্ক্যান করে করে, ওরা তো অনেক এক্সপার্ট, তখন এটাতে ঢুকে একটা ফুটপ্রিন্ট রেখে। আর এমনি তো বিভিন্ন সিরিজগুলো তো বাগ থাকে ভাই, ওয়ার্ডপ্রেসের আগের ভার্সনগুলোতে প্রচুর বাগ আছে। আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে একটা পাসওয়ার্ড পলিসি। আমরা যেই পলিসিটা দেখলাম ওইটা হচ্ছে ডিফল্ট যেই পলিসিটা, ওইটা চেঞ্জ করা। আমরা দেখবো একটা নিজের ইচ্ছা মতো একটা পলিসি বানাবো, যে উইন্ডোজ সার্ভার যেটা দিচ্ছে এটা না, আমরা নিজের ইচ্ছা মতো বানাবো। আমরা বিভিন্ন লেভেলে আমাদের যে ধরেন জুনিয়র লেভেল, এক্সিকিউটিভ লেভেল, সিনিয়র এক্সিকিউটিভ, তারপরে ম্যানেজার, তারপরে সি লেভেল, এরকম যেগুলি অনেকই আছে, এরকম লেভেলের জন্য আলাদা আলাদা ইজি, কঠিন, সহজ এরকম পাসওয়ার্ড বানাবো। আমরা যাব কোথায়? অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার। সবার এটা আসছে কিনা, আমরা এটা করব কিসের এখনো আসলে উপরে? হ্যাঁ আসলে এখনো তো কাজ করতেছে। আমার চলছে ডোমেন কন্ট্রোলার বানাইতেছি মাত্র। আপনি বানাইতে থাকেন, কালকে টুলস থেকে রেজিস্টার করেন না। অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার। এটা আমরা পাসওয়ার্ড পলিসি করব। তো অনই হয় না। পাসওয়ার্ড পলিসি শেষ করার পরে আমরা ব্রেকের পরে ফাইল সার্ভারটা দেখব। আসছে। আচ্ছা, আমরা যাব হচ্ছে আমাদের যে ডোমেন যেটা ক্লাস, এখানে দেখেন অনেকগুলি অপশন আছে। আমরা এইখানে ক্লিক না করে অ্যারোতে ক্লিক করব। এখানে ক্লিক করলে সবগুলি আসবে। অ্যারো থেকে আমরা যাব হচ্ছে নিউ সিস্টেম, কারণ আমাদের পলিসিটা আছে কোথায়? সিস্টেমের মধ্যে। এখানে আসলে দেখবেন পাসওয়ার্ড সেটিংস,
কন্টেনার কিছুই তো নেই। কিছু নাই। না, কিসের জন্য নাই? কারণ আমরা তো কিছু করি নাই এখনো। বানাতে হবে তাহলে এর ভিতরে। আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করে ওপেন করব। করলাম। ওপেন হইছে? হয়েছে। New password ওপেন তো setting। হয়েই গেছে, ক্লিক করছেন মানে ওপেন হইছে। হ্যাঁ। মনে New হইতেছে password ওপেন হয় setting। না, আপনার তো কিছু নাই, বুঝবেন কেমনে? দেখেন এই যে উপরে দেখেন পাসওয়ার্ড সেটিং কন্টেনারে আছেন, আছেন? কে নাই? ক্লিক করছেন কিন্তু আসেন, এমন কেউ নাই। তাহলে আমরা করব কি এখন? চেষ্টা করতে পারি। আমরা এখন নতুন একটা পলিসি ক্রিয়েট করব, নিউ পাসওয়ার্ড সেটিং। দেখেন এই জিনিসগুলি আমরা ওইখানে দেখেন এই জিনিসগুলি ছিল কিনা হ্যাঁ হ্যাঁ দেখেন এই জিনিসগুলির সাথে আমরা পরিচিত, কিন্তু ওখানে ছিল কি ডিফল্ট, কিন্তু এখানে হচ্ছে কি Custom। এখানে ডিফল্টে চলে আসছে, কিন্তু আমরা চেঞ্জ করব। আমরা একটা নাম দেই ইজি সেটিং। এখানে একটা নাম্বার দিতে হবে, ঠিক আছে? 1 2 3 4 5 6 এরকম একটা আমরা নাম্বার দিব। আমরা 1 দিব, আপনি ইচ্ছা করলে 1000 দিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রেসিডেন্স দিয়ে কি বোঝাচ্ছে আর কি, মানে এটা কোনো hint আমরা এরকম যখন কিছু? মনে করেন একই জিনিস ধরেন ইজি পাসওয়ার্ড 3টা করলাম, তখন কোনটা কাজ করবে আগে, ডিফল্ট কোনটা কাজ করবে ওইটার জন্য। এই জন্য আমরা আর কাজ করলেও সমস্যা হয় না, কারণ আমরা এখানে আলাদা গ্রুপকে বা ইউজারকে ওই সেটিংসটা দিব। আচ্ছা, তারপরের অপশনটা কি? এনফোর্স মিনিমাম পাসওয়ার্ড লেন্থ 7 দেও। আমরা দিব কত? 2 দেই। 20 দিলে তো সমস্যা। পাসওয়ার্ড দিতে দিতে আপনার মনে থাকবে না পাসওয়ার্ড। তারপরে পাসওয়ার্ড হিস্ট্রি আমরা এটা কমায় দেই 10। এটা মনে করছেন আমরা যে পাসওয়ার্ড গুলি দিছি, কতবার চেঞ্জ হয়েছে? আমরা দেখেন একই পাসওয়ার্ড দুইবার দিলে নিবে না। আপনি গতবার চেঞ্জ করছেন আবার এবার দিবেন, নিবেন না। তার মানে কি হলো? উইন্ডোজ কিন্তু পাসওয়ার্ড গুলি সেভ রাখতেছে, যতই বলুক এনক্রিপ্ট করতেছে। তারপরে তো ওই পাসওয়ার্ডটাই বিডি জবসে পাসওয়ার্ড রিসেট করছেন কেউ? একদম পাসওয়ার্ড দেবে মানে একদম বাদ হয়ে বিডি গেছে। জবসের প্রবলেম হয় কেন যে মানে পাসওয়ার্ড রিসেট করার পরে টেক্সট নিয়ে আবার পাসওয়ার্ড মানে রং দেয়। আমারটাই প্রবলেম খুব হয়। এটা হয় অনেক সময়। বিডি জবসে ফোন দিবেন, নাইলে অফিসে উপরে যোগাযোগ করবেন। আচ্ছা, আমরা পাসওয়ার্ড হিস্ট্রিটা যে যদি আমাদের এরকম হয় যে প্রতি মাসে একবার চেঞ্জ করা লাগে, আমরা এমন একটা দিব যাতে বেশি পাসওয়ার্ড সেভ না থাকে। এটা তো ভাই ওই আগের ক্লাসে যা করছিলাম ওইটাই তো কাস্টমাইজ করতেছে এখন। হ্যাঁ, ওইটা দেখছিলাম আমরা, ডিফল্ট সেটিংটা দেখছিলাম আমরা। আর এটা হচ্ছে আমাদের আমরা নিজেরা করব পলিসি। আমরা এটা 3 দিলাম, পলিসি অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে। আমরা এটা 3 দিলাম। 3 হ্যাঁ, ম্যাক্সিমাম 3টা মনে রাখবে সে। হ্যাঁ, 3টা পাসওয়ার্ড সে হিস্ট্রিতে রাখবে। আচ্ছা, আচ্ছা, তারপরে এটা আমরা চাইলে কমপ্লিট কমপ্লেক্স দিব না জন্য আমরা এটা ইজিটা দুইটা করছি, দিছি। তাই না? বাদ তাহলে দিয়ে আমরা দিলাম। টিক চিহ্নটা উঠায় দিলাম। আচ্ছা, আমরা আগে একটা ডেসক্রিপশন দেই এটা কার জন্য। এটা আমাদের সি লেভেলের জন্য, মানে সিটিও, সিইও, ও আচ্ছা, সিএমও, সিএফও। C level যেমন ওরা তো লিখছেন। হ্যাঁ, না, সি লেভেল মানে আমি বলছি যে এ বি সি। না, সি লেভেল। 11 মানে কো যাই হোক, তারপরে Enforce। এনফোর্স মিনিমাম পাসওয়ার্ড ইজ 1 দিন। এটা তুলে দেই। তুলে দিলে কেমন হবে? থাক। আচ্ছা, তারপরে হলো কি? এনফোর্স ম্যাক্সিমাম পাসওয়ার্ড। চেঞ্জের বিষয়টা যেটা। এটা আমরা 30 দিন দিলাম। 31তম দিনে প্রতি মাসে তাকে একবার চেঞ্জ করতে হবে। 31তম দিনে এসে সে আবার চেঞ্জ করবে। আচ্ছা, সেটা তার এটা হচ্ছে একটা সিকিউরিটি ইস্যু। একদম ইজি দিসের জন্য যে একবারে ইজি দিয়ে দিব তা তো না। তাকে জোর করে খাওয়ানো হবে। হ্যাঁ, এরপরে আসেন হচ্ছে লক পলিসি। নাহলে অ্যাডমিনের কথা মন থাকবে না। হ্যাঁ, যে আসলে যে অফিসে একজন আইটি আছে এটা তারা বুঝবেই না, লক দিয়ে দিতে হবে। কারণ সব অফিসেই মনে করে যে একটা ডিপার্টমেন্ট আছে যারা কোনো কাজ করে না, সেটা হচ্ছে আইটি। ওরা শুধু বসে থাকে। কালকে ইউটিউবে একটা অ্যাড দেখলাম, এরিয়াল না কিসের জানি অ্যাডটা কি এরকম যে হাজবেন্ড বাসায় আসলো, 2 বাচ্চা মাঠে খেলতেছে বাসার সামনে, তো কাদা কুদা মাখায় শেষ, ঘরের ভিতরে ঢুকে দেখে যে এটা জঙ্গলে আসলো না কই আসলো বুঝলো না।
সব উল্টা পাল্টা হয়ে আছে। তো সে তো টেনশনে পড়ে গেল যে তার ওয়াইফের আবার কিছু হইলো কিনা, সে দৌড়ে দোতলায় গেছে, যায় দেখে তার বউ চালাইতেছে, ল্যাপটপ চালাইতেছে। বলছে, কি ব্যাপার এই অবস্থাকে? কয়, তুমি না প্রতিদিন বলো যে আমি সারাদিন বাসায় কি কাজ করি, তাই আজকে কোনো কাজই করি নাই, তাহলে দেখো বাসায় কি অবস্থা। এরকম একদিন পাসওয়ার্ড ব্লক করে দিবেন, বল দিয়ে ছুটি, আইটি সবাই আজকে ছুটি, হানিমুনে গেছে সবাই। এখন বুঝবো মাসের দিন কয়টা যায়। দেখ আমরা এখন পলিসি এই কাজটাই করছি আমি জিএমএম মেশিনে আজকে সকাল থেকে লগ আউট করে রাখছি। এটা একবার দিয়ে দিলেই হবে, তাইলেই হবে। হ্যাঁ, একবার বল দিলেই মাপ নাই। এই কি করছিল এদিকে আসো। এমন মনে হয় হাতে মেশিনে বই নাই। আচ্ছা আমরা দুইবার দিলাম। আর রিসেট ফেল লগ অন অ্যাটাম্পস কাউন্ট আফটার, আমরা যখন পাসওয়ার্ড দিতে ভুল পাসওয়ার্ড নিচ্ছে, এটা আবার কতক্ষণ পরে আবার তাকে পাসওয়ার্ড দিতে দিতে। মানে দুইবার দুইবার ভুল দেওয়ার পরে আবার কতক্ষণ পরে? এটা না, এটা হলো দুইবার ট্রাই করার পরে। এর পরেরটা হচ্ছে যে সে কয়বার আমরা মোবাইলে লক দিলে কি বলে অ্যান্ড্রয়েডে 5 মিনিট পরে 5 মিনিট পরে আবার try এরকম। করা। মূল ভুল করলে 5 মিনিট পরে আবার ট্রাই করি, কারণ আমরা তো লক করে দিছি, ধরেন লকটা নাই আমাদের, তখন হবে কি তার কাছ থেকে চাবে যে আমরা 2 দিলাম, আর এটা দিলাম 60 মিনিট দিলাম যে এটা কি প্রথমবার ভুল দেওয়ার পরে 60 মিনিট ওয়েট করতে হবে এরকম? দুইবারের পরে তারপরে আবার আরো দুইবার চান্স দেবে। তো ছুটি হয়ে যাবে অফিস। হ্যাঁ, ওই নিচেরটা 30 ছিল যে। হ্যাঁ, যাক, এটা আমরা কি করব, আমাদের পলিসি করা শেষ। জি ভাই, এবার অ্যাড করব। এখন আমরা এটাকে একটু মিনিমাইজ করি। আমরা শেষ হয় নাই কাজ এখনো। এইখান থেকে আমরা টুলস থেকে যাব কোথায়, আমাদের ইউজার ম্যানেজমেন্ট কই? ইউজারের কম্পিউটার নিচে। পাওয়া গেছে। দেখ, আমার চেয়ে আপনাদের মনে থাকে বেশি। এখানে এসে কি করব? না, শেষ হয় নাই তো আমাদের কাজ। এখানে এসে কি করব? আমাদের এইখানে দেখেন, আসলাম। আমাদের অ্যাকাউন্টস একটা ডিপার্টমেন্ট ছিল, অ্যাডমিনের মধ্যে 4টা ইউজার আছে। আমরা এটার মধ্যে আরেকটা গ্রুপ ক্রিয়েট করব। আমরা শুধু ইউজার ক্রিয়েট দেখছি, আমরা কিন্তু গ্রুপ দেখি নাই। আমরা এখন একটা গ্রুপ ক্রিয়েট করব। কি জন্য গ্রুপ ক্রিয়েট করব? একটা গ্রুপ, এই 4 জনের নাম দেওয়া হচ্ছে, একটা গ্রুপের নাম দেওয়া ইজি। হ্যাঁ, আমরা একটা গ্রুপ ক্রিয়েট করব। মানে গ্রুপের মধ্যে এই পলিসিটা আমরা অ্যাপ্লাই করব। আমরা গ্রুপের উপরে পলিসিটা অ্যাপ্লাই করব, ইউজারের উপরে না। দেখা গেছে আমরা সি লেভেলে একটা গ্রুপ করব, যেটাতে আমাদের শুধু সি লেভেলে যারা জব করে ওদের আইডি গুলি থাকবে। এখানে আমরা নাম দেই অ্যাডমিন সি লেভেল। অ্যাডমিন কেন অ্যাকাউন্টস ওর মধ্যে যাওয়া যাবে। আপনি যে কোনো একটাতে করেন, মানে আমি অ্যাডমিন নিচ্ছি জন্য আপনাদের অ্যাডমিন নিতে হবে তা না। হ্যাঁ, ওকে দিলাম, এখানে যা আছে তাই থাকবে। ওকে, এরপরে এটা ডাবল ক্লিক করে ওপেন করব। আমরা অ্যাড মেম্বার অ্যাড করব আমরা এখান থেকে। এখানে হচ্ছে আমাদের মেম্বার ছিল কি অ্যাডমিন 01, তারপরে হচ্ছে অ্যাডমিন 02। আমরা দুইটাই আরেকটা add যে করি। কোনো ডিপার্টমেন্টের থেকে আমি নিতে পারবো না? হ্যাঁ, আমরা নিতে যে পারবেন। 4-5টা ডিপার্টমেন্ট বানাইছি। হ্যাঁ, আমি তো এই জন্য নাম দিলাম অ্যাডমিন সি লেভেল। আপনি এখানেই ধরেন এই যে গ্লোবাল দিছেন হ্যাঁ, আমরা ধরি এসিসির 01 দেই, অ্যাকাউন্টসের হেড নিয়ে আসলাম। তারপরে হচ্ছে আপনার একটা কি এইচআর 01, তারপরে হচ্ছে কি আপনার আইটি 01। যাদের দরকার আমরা তাদেরকে নিয়ে আসলাম। হ্যাঁ অনেকগুলো তো একসাথে আইন না, তাহলে কি দিতে হবে? হ্যাঁ, এই যে এইভাবে দিবেন, অথবা আপনি ফাইন দিয়ে আনতে পারবেন। আপনি যদি ইউজার নেমগুলি মনে থাকে, আপনার এখন আমরা লিখতে পারতেছি, কিন্তু আপনার কোম্পানিতে তো সবার নাম মনে রাখা সম্ভব না, দেখলে নাম মনে হবে। আইটির পরে দিলাম MKT01, মার্কেটিং। তারপর হচ্ছে সেলস খুঁজে পায় নাই। সেলস না দেয় এখন, এত
সার্চ করা দরকার নেই। এই কয়টাই দিলাম, 1টা 2টা 3টা 4টা, 4 জনকে নিয়ে, এই 4টা ইউজারকে নিয়ে আমরা একটা গ্রুপ বানাইলাম। দেখি মেম্বার আছে কে কে, 4টা। এখন আমরা করব কি, এই 4 জনের পাসওয়ার্ড কিন্তু কঠিন, হ্যাঁ তাই না? আমরা তো আগেই সব কঠিন পাসওয়ার্ড দিয়ে রাখছি। এখানে আমরা অ্যাড দিব, এখানে নাম কি দিছিলাম, অ্যাডমিন সি লেভেল। দেখেন এটা আইসা করছে, ওকে দিলাম, কোথায় ভাই আপলোড অ্যাড অ্যাড। এই পর্যন্ত আছে আমরা সবাই। অ্যাডমিন সি লেভেল দেয়ারপর অ্যাডটা আবার দেখাবো। হ্যাঁ এটা পারছি ভাই। অ্যাড দিলাম এইখানে। আচ্ছা আগে রিমুভ করে অ্যাড দিলাম। আমি যে গ্রুপটা করলাম, গ্রুপের নাম তো আমার মনে আছে, অ্যাডমিন একটু লিখে সার্চ দিলে চলে আসবে। লেভেল চেক নেম। স্যার এটা করলাম কি? গ্রুপ ক্রিয়েট করার পরে কিভাবে গেলেন আপনি? এই যে গ্রুপের নামটা দিছি, এটা পাসওয়ার্ড পলিসি থেকে লিখতে হবে। পাসওয়ার্ড পলিসি যেটা করতেছিলেন ওইটাতে আসেন, আবার ওটাতে মিনিমাইজ করে, এই যে এখানে আছে। শুধু গ্রুপ কয়টা ওখানে চলে গেলাম আবার। আমরা যদি 4টা ইউজার লেখাচ্ছে, একটা গ্রুপের নাম লেখাই, পরবর্তীতে এই গ্রুপটাকে নিয়ে আমরা আরো কাজ করতে পারবো। এই জন্য তাহলে ওকে দিলাম। এটা তো এই পর্যন্ত তো হয়েছে সবার, তাই না? আচ্ছা আমাদের কাজ শেষ। ওকে, ওকে আমরা জিপে আপডেট দিয়ে দেই। এখন আমার এখানে ছিল কি, IT1, IT1 যেহেতু আছে, আমি অন্য একটা ইউজার দিয়ে লগ ইন করি। ওটার পাসওয়ার্ড 123 ছিল, HR01। পাসওয়ার্ড কি ছিল, পাসওয়ার্ড দিতে ভুলে গেলাম। আমি পাসওয়ার্ডটা রিসেট করে আসি। আপনাদের পাসওয়ার্ড তো মনে আছে, আমার আমি ভুলে গেছি। অ্যাডমিন 01। পাসওয়ার্ডটা ছিল ইজি সেটিংস। পাসওয়ার্ড মনে আছে না আপনাদের? 2 দিছিলাম না আমরা? না ওইটা তো দিছি, আমার আগের পাসওয়ার্ডটা মনে করেন আগে কমপ্লেক্স পাসওয়ার্ড ছিল, আমি কমপ্লেক্সে দিয়ে লগইন করলাম। এখন আমি 1 2 3 দিব পাসওয়ার্ড। ও আচ্ছা, মানে আগেরটা দিয়ে এখন লগইন আমরা তো এই অ্যাডমিন 01 এর উপরে পলিসিটা দিছি না, আরেকবার দেখে নেই। অ্যাডমিন আছে, HR আছে, IT আছে, মার্কেটিং আছে, আর অ্যাকাউন্টস আছে। আমরা অ্যাডমিন দিয়ে লগইন করলাম, দেখি অ্যাডমিনের পাসওয়ার্ড 1 2 3 দিতে পারি কিনা। এমনিতেই কিন্তু দিতে পারার কথা না, তাই না? কারণ এর উপরে কি পাসওয়ার্ড ছিল, স্ট্রং পাসওয়ার্ড। আমরা শুধু আবার দেখবো 2 দিয়ে লগইন করে দেখবো যে 2 এরটা হয় কিনা। ওই পলিসিটা তো আমরা 2 এর উপরে দেই নাই। আমরা কি বুঝতে পারছি ব্যাপারটা কি হচ্ছে? বুঝেন নাই এমন কেউ আছেন? আচ্ছা আমরা এটা করতেছি কি, আমরা যদি ধরেন অ্যাডমিন 1, অ্যাডমিন 2, অ্যাডমিন 3, তারপর হচ্ছে অ্যাকাউন্টস 1 2 3, HR 1 2 3, অনেকগুলি আসে না? তো আমাদের অফিসে সি লেভেল থাকে কয়জন? হেড অফ IT, হেড অফ অ্যাকাউন্টস, হেড অফ মার্কেটিং, হেড অফ সেলস, হেড অফ ফিন্যান্স, চেয়ারম্যান, ডিরেক্টর, এরকম যারা সবাই সি লেভেল। তো সবার নাম বারবার লেখাচ্ছে, কি করব, আমরা একটা সি লেভেল গ্রুপ করে নিছি, ওই গ্রুপের মধ্যে ওদেরকে অ্যাড করাইছি। এখন হবে কি, আমি যখন পাসওয়ার্ড একটা সেটিং বানাইলাম তার সি লেভেলদের জন্য, ওইখানে যদি আমি বারবার এতগুলি ইউজারের নাম দেই, আমার অনেক সময় লাগবে। আমার কাজের সহজ করার জন্য আমি একটা গ্রুপ করে নিছি, জাস্ট গ্রুপটাকে অ্যাড করলাম। এখন হলো কি, ওই গ্রুপের মধ্যে যারা যারা মেম্বার আছে, এই পলিসিটা সব মেম্বারের উপরেই কাজ করবে। এখন আমরা তো শুধু ইজি পাসওয়ার্ড পলিসি বানাইছি একটা, এখন এরপরে এটা দিয়ে চেঞ্জ করার পরে দেখবো যে অ্যাডমিন 2, যে আমরা কিন্তু অ্যাডমিন 2 এর উপরে কোনো পলিসি দেই নাই, দিছি কি আমরা কেউ দেই নাই। আমরা অ্যাডমিন 2 দিয়ে দেখবো 1 2 3 পাসওয়ার্ড দিতে পারি কিনা, তাহলে বুঝবো যে আমরা সার্থক।
এই জন্য উইন্ডোজ 7ই ভালো, এত কিছু দরকার নেই, ইউজার দেওয়ার সাথে সাথে নিয়ে না, এই ইনস্টল সেই ইনস্টল। পলিসি অনুযায়ী নিচ্ছে না। নিচ্ছে না, কারোরই নিচ্ছে না, কি বলেন? দেখি আমি ট্রাই করে, আমারটা নেয় না। না নেওয়ার তো কথা না। না, লগ ইন করবেন না, সবই অ্যাডমিন সি লেভেলে যাদের অ্যাড করাইছেন, অ্যাডমিন 01 দিছেন না, ওই অ্যাডমিন 01 দিয়ে লগ ইন করেন। লগ ইন করার পর পাসওয়ার্ড চেঞ্জ করবেন। পাসওয়ার্ড হ্যাঁ, যাদের অ্যাড করছেন ওরকম একজনের পাসওয়ার্ড চেঞ্জ করেন, আগে লক করেন অ্যাকাউন্ট, দুইবার ট্রাই করে লক করেন। চেঞ্জ হয়েছে না? ওই চেঞ্জ লক হইলো, লক হওয়ার পরে পাসওয়ার্ডটি চেঞ্জ করব। লক হওয়ার পরে একবার আনলক করবেন, করার পরে যায় পাসওয়ার্ড চেঞ্জ করবেন, তাহলে আমার দুইটাই দেখা হবে। অবশ্যই চেঞ্জ হবে, ওনারটা চেঞ্জ হয়েছে যেহেতু আপনারটাও হবে। লক হয়েছিল, পরে পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড। পাসওয়ার্ড কত দিচ্ছেন? এক দিতে নিচে আপনার এখন নাই নাই, দেখেন আগে ওই ইউজারটাকে অ্যাড করছেন কিনা, তাও নিতেছে না। সব সমস্যা প্রপার্টি স্ক্যান অ্যাড করাবেন? হ্যাঁ, প্রপার্টি। দেখি আমি পাসওয়ার্ড চেঞ্জ করি। আমারটাই তো চেঞ্জ হলো না। এটা এই সমস্যাটা হচ্ছে VMware এর জন্য, এই যে অনেকেরটা হয়েছে অনেকেরটা হবে না। এই জন্য এইসব কাজ সবচেয়ে করে আরাম হচ্ছে লিনাক্স, কোনো ঝামেলাই হয় না। এখানে একটা এরর দেখাচ্ছে, there are currently no logon server available to service the login request. পাচ্ছে না আপনারটা, কি পাচ্ছে না ভাই? সার্ভার পাচ্ছে না। সার্ভার না পেলে তো ইয়াতে ঢুকতেছে কেমন? আরেকটা আইডিতে, এই যে এটাতে তো ঢুকতেছে, আইডিতে ঢুকতেছে। হ্যাঁ, এটাতে তো ঢুকবে, এটা আপনি ডোমেইনে ঢুকতেছেন, আর আগে অন্য একটা কোন ছিল। আমি ডোমেনে তো, হ্যাঁ, ডোমেইনে তো দিয়ে দুটো ঢুকবো না কেন? এটা দেখাবে কেন? এই তো ঠিক আছে, .bitl ঠিক আছে, \admin 002 এটা ছিল আইডি, পাসওয়ার্ড দিলাম। হয়েছে সবার? কার কার হয় নাই? মানে পাসওয়ার্ড নিতেছে না, নিচে কার কার? পলিসি বুঝতে পারছি, কিন্তু পলিসি মধ্যে কাজ করতেছে না। রেজিস্টার দিয়ে দেখি। হয়েছে আপনারটা? ইউজার এটা পেতেছে কিন্তু এখন ইউজার পাচ্ছে না।
অল্টার কন্ট্রোল ইনসার্ট আইপি দিচ্ছেন কেন? ভাই আমি তো এখনো সেরাপেই আছি। প্রিভিয়াস ফিউচারে আছে মেশিন নষ্ট ভাইয়া অন্য ইউজারগুলো তো ঢুকতেছে শুধু অ্যাডমিনে ঢুকে না পাসওয়ার্ড পলিসি অ্যাপ্লাই করার পরে ওটা ই করে দেন, আনলক করে দেন, ইয়েতে যে পলিসিটা তুলে দেবো। পলিসিটা হয়তো অ্যাকাউন্ট ডিসেবল হয়ে আছে। এই যেগুলোতে ঢুকতেছে আইটিতে ঢুকতেছে, যখনই অ্যাডমিনে যাচ্ছি অ্যাডমিনটা সবার এই সমস্যা। আনলক অ্যাকাউন্ট করবো। আপনি দেখেন আইডি একটা রেট দিব, পাসওয়ার্ড চেঞ্জ থেকে যে কোনো আনলকটা ওই যে যেখানে অ্যাকাউন্ট গুলি ক্রিয়েট করছে ওইটার মধ্যে গেলে ইউজারটা অ্যাকাউন্ট আনলক পাসওয়ার্ড সেটিং কন্টেনার একটা থাকার কথা না আমি যেটা বানাইছি সেভ দেন নেই দিছি তো হ্যাঁ সেম জিনিস। সবগুলিতে শুধু একটা ইউজার অ্যাডমিনের লগইন অ্যাডমিনে ভাই এমন করতেছে। অ্যাকাউন্ট আনলক যাদের অ্যাড করেছেন ও জিপি আপডেট দিয়ে নিতে হবে লাইনে কিছু নেই। ভাইয়া জিপি আপডেট দেনি তো দিপাশে জিপি আপডেট দিছেন? দিপাশে জিপি আপডেট জিপি আপডেট তো দিছি। আমি দিই তো ওটা দিয়ে দেখি। অল্টার ইনসার্ট দিলেই পাসওয়ার্ড চেঞ্জ অপশন আছে। এটা কি আসছে? কিন্তু কারো আসে না, শুধু আপনি আসলে না। আপনি তো আপনার লোকাল মেশিনে গেছেন। অল্টার কন্ট্রোল ইনসার্ট দিবেন, ইনসার্ট না আসলে অনেকের হয়েছে অনেকের হয় না। আমার নিজেরটাই হয়নি। ভাই এক্সিস্টিং ইউজারকে ডোমেন থেকে ডিলিট করে দিও থেকে যে ডোমেনে ছিল ওই ডোমেন থেকে বাদ দিয়ে দিও বাদ ডিলিট করে দেন। মানে ওই পিসিকে হ্যাঁ হ্যাঁ আমি ক্লায়েন্ট যে ডোমেনে ওইখান থেকে যেভাবে অ্যাড করছেন ওইভাবে যে জাস্ট ডোমেনটাকে বাদ দিয়ে নিচে ওয়ার্ড গ্রুপটা অ্যাড করুন। ডোমেনের আন্ডারে আনতেছেন সেটা না অনেকের কাজ করতেছে, শুধু আমারটাই কাজ করতেছে না। এইখান থেকে এখান থেকে চেঞ্জ করতে এখান থেকে করবেন কেন? এখান থেকে যদি আপনার মনে না থাকে সেই ক্ষেত্রে এখান থেকে রিসেট করবেন। চেঞ্জ করবেন হচ্ছে অল্টার কনসোল ইনসার্ট দিয়ে, এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড অবশেষে হইল। হয়েছে। আপডেট রিস্টার্ট আমারটা তো নিতেছে না।
ওল্ড পাসওয়ার্ডটা ঠিক আছে? হ্যাঁ ওর পাসওয়ার্ড আবার নতুন ইউজার যতবার ইউজারগুলোতে ঢুকবেন কিন্তু আগে আগে তো লগ ইন করা হয় নাই ভিডিওটা শুধু